ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরী দাখিল করা হলফনামায় 502 ভরি স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর গহনা তথ্য উঠে এসেছে। এ প্রসঙ্গে রবিবার দুপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিপুণ রায় বলেন, আমার নিজ পরিবার ও শ্বশুরবাড়ি এই দুই পরিবার ভগবানের দান। জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো তো ভগবানের দান। সেই থেকে আমি রাজকপালী, ঢাকা 3 আসনের সংসদ সদস্য, গয়েরচন্দ্র রায়ের বরাদ্দ বাজেট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের গুলাম বাজার এলাকায় বায়তুন নূর জামে মসজিদের সংস্কার কাজের অনুদান দিতে এসে তিনি একথা বলেন। নিপুণ রায় গয়েশ্বরচন্দ্র রায়ের ছেলে, অমিতাভ রায়ের স্ত্রী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। 502 ভরি স্বর্ণালঙ্কার প্রসঙ্গে নিপুণ রায় বলেন, আমার বিয়ের আগে, পরে এবং পরবর্তী সময়ে পিতৃকুল, মাতৃকুল থেকে, আমার শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পক্ষ থেকে উপহার হিসাবে পেয়েছি। সেটা আমি আমার সম্পদ বিপরীতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছি। এটা নতুন কোনো ঘোষণা নয়। এটা 2024 সালের জুন মাসে আমি যে ইনকাম ট্যাক্স প্রদান করেছিলাম সেখানে এই ঘোষণা করা আছে। অন্যান্য ধাতুসহ আমি 1.5 লাখ টাকা ধরে হিসাব করে এর বর্তমান বাজার মূল্য আনুমানিক 10 কোটি টাকা ঘোষণা করেছি। আমি এটা সততার সঙ্গে ঘোষণা করেছি। নিপুণ রায় আরও বলেন, আমার একটি ফ্ল্যাটও আছে, সেটি আমি ঘোষণা করেছি। আমার 2টি গাড়ি আছে। আমি যখন ঢাকা ব্যাংকে চাকরি করতাম তখন আমি ব্যাংক থেকে লোন নিয়ে আমার প্রিমিয় গাড়িটা কিনেছিলাম। পরবর্তী সময়ে সম্পূর্ণ লোন পরিশোধ করে দায়মুক্ত হয়েছি। পরে আরেকটি গাড়ি কিনেছি। আমার কার লোন আছে 50 লাখ। এছাড়া আমার পার্সোনাল লোন আছে 20 লাখ টাকা। এই টাকা সিটি ব্যাংক থেকে লোন নিয়েছি, আমি সেটাও ঘোষণা করেছি। বিএনপির এই নেত্রী বলেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সততার সঙ্গে রাজনীতি করি। আমি এই পরিবারের সন্তান, যে পরিবারে আমার বাবা যখন এরশাদের আমলে মন্ত্রী ছিলেন তখন অনেক মন্ত্রীর দুর্নীতির দায়ে কারাগারে বন্দী ছিলেন, কিন্তু আমার বাবার নামে 1 টাকার ও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। তার সততার পুরস্কার হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিতাই রায় চৌধুরীকে জাতীয়তাবাদী দলে যোগদান করান এবং 2001 সালে মনোনয়ন দেন। পরবর্তী সময়ে 2008 ও 2018 সালে বাবা নির্বাচন করেছিলেন। সর্বশেষ দেশনায়ক তারেক রহমান সততার পুরস্কার হিসেবে তাকে 2026 সালের নির্বাচনে মনোনয়ন দেন। বিজয়ের মাধ্যমে তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেন। নিপুণ রায় আরও বলেন, আমার শ্বশুর বাড়ির কথা যদি বলি, আমার শ্বশুর গয়েরচন্দ্র রায় দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক কর্মী ও নেতা। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার জীবনযাত্রার মান সবকিছু সম্পর্কে আপনারা অবগত। আগামী দিনে আমি আপনাদের সঙ্গে নিয়ে রাজনীতির ময়দানে থাকতে চাই। আমি আপনাদের অগ্নিকন্যা হতে পেরেছি আমার কর্মের মাধ্যমে। আমি সততার মাধ্যমে আমার দায়িত্ব পালন করব। অনেকে সাহস করে বলতে পারে না, ঘোষণা দিতে পারে না। আমি সাহস করে ঘোষণা দিয়েছি আরও 2-3 বছর আগে। এটাই হলো আমার সততা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।